ভাবা যায় প্রায় ৪০০ বছর আগে লেখা একটা প্রবন্ধ ফ্রান্সিস বেকেনের অফ ট্রুথ আজও কতটা প্রাসঙ্গিক। চলুন এই অসাধারণ লেখাটার একদম ভেতরে ঢুকে দেখা যাক। সত্য আর মিথ্যার এই যে চিরকালের লড়াই, বেকেন এটাকে ঠিক কিভাবে দেখেছিলেন। শুরুতেই একটা মূল প্রশ্ন, তাই না, যে সত্যের থেকে মিথ্যা কেন প্রায়ই আমাদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়? মানুষ কেন অনেক সময় কঠিন সত্যিটাকে এড়িয়ে গিয়ে একটা সহজ মিথ্যেকে আঁকড়ে ধরে? বেকন ঠিক এই গভীর মানসিক টানাপোড়েনের দিকেই কিন্তু আমাদের নজর টানতে চেয়েছেন। আর বেকনের মূল পর্যবেক্ষণটাও ঠিক এখানেই। ওনার মতে মানুষ আসলে স্বাভাবিকভাবেই মিথ্যার দিকে ঝোঁকে। কারণটা কি? কারণ মিথ্যা অনেক কঠিন জিনিসকে সহজ করে দেয়, আরও আনন্দদায়ক করে তোলে। বেকন তো মনে করতেন মিথ্যার প্রতি এই যে টান, এটা আমাদের স্বভাবের মধ্যেই আছে। উনি একটা দারুণ উদাহরণ দিয়েছেন কবিতার। তিনি কবিতাকে বলেছেন কল্পনার জন্য মদের মতো। মানে এটা আমাদের আনন্দ দেয় ঠিকই, কিন্তু সবসময় তো আর সত্যিটা তুলে ধরে না। তাহলে সওয়ালটা হলো, মানুষ কেন সত্যিটা ছেড়ে এই মায়ার পেছনে ছোটে? বেকনের যুক্তিগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, মিথ্যা আমাদের একটা সাময়িক আরাম দেয়, তাই না? গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। আবার অনেক সময় এমনও হয়, আমাদের বিশ্বাসগুলো যখন ভুল প্রমাণ হয় তখন নিজেদের খুব একা বা শূন্য মনে হয়। কিন্তু বেকন একটা ব্যাপারে সাবধান করছেন, যে আসল বিপদটা তখনই হয় যখন এই মিথ্যাগুলো আমাদের মনে একদম গেঁথে যায়। তো মিথ্যার সমস্যাগুলো তো দেখলাম, এবার চলুন বেকনের আদর্শের দিকে তাকাই। ওনার কাছে সত্যি হলো মানুষের সেরা অবস্থা, মানে আল্টিমেট গোল। বেকেনের কাছে সত্যের ডেফিনেশনটা কি? একদম সোজা সাপটা, একেবারে স্বচ্ছ, ঠিক যেন দিনের আলো, যেখানে কোনো রকম ছোলচাতুরি বা লুকোছুরির জায়গা নেই। যা কিছু আছে সব একদম স্পষ্ট দেখা যায়। বেকন কিন্তু সত্যকে আরও একটা অন্য লেভেলে নিয়ে গেছেন। উনি বলছেন, সত্য হলো ঈশ্বরের তৈরি করা প্রথম জিনিসটা, আলো। ভাবুন একবার, ঠিক যেভাবে ঈশ্বর এই পৃথিবীকে আলো দিয়েছেন, সেভাবেই তিনি মানুষকে সত্যের আলো দেন, আর সেই আলোই আমাদের মনকে আলোকিত করে। আচ্ছা, এই সত্য আর মিথ্যার তফাৎটা বোঝানোর জন্য বেকনে একটা অসাধারণ ম্যাটাফর বা রূপক ব্যবহার করেছেন। সেটা হলো মুক্ত বনাম হিরে। এই তুলনাটা কিন্তু দারুণ। দেখুন, সত্য হলো মুক্তর মতো, এর দাম, এর সৌন্দর্য পুরোটাই এর নিজের, আর এটা সাধারণ দিনের আলোতেই সবচেয়ে সুন্দর লাগে। অন্যদিকে মিথ্যা হলো হীরের মতো, এটা বিভিন্ন রকম আলোতে ঝলমল করে ঠিকই, কিন্তু এর এই যে চাকচিক্য, এটা আসলে এক ধরনের ধোঁকা। আচ্ছা, তো যে মিথ্যার পথে চলে তার শেষটা কি হয়? বেকনের মতে মিথ্যাবাদীর জীবনটা আসলে ধীরে ধীরে নৈতিক অবক্ষয়ের দিকেই এগিয়ে যায়। বেকন একজন মিথ্যাবাদীর এই যে পতন, এটাকে কয়েকটা ধাপে দেখিয়েছেন। প্রথমত, সে ঈশ্বরের সামনে নিজেকে খুব সাহসী মনে করে, তাকে ভয় পায় না, কিন্তু মানুষকে ভয় পায়। তার চলার পথটা হয় সাপের মতো আঁকাবাঁকা, কুটিল, আর শেষে গিয়ে তাকে ঈশ্বরের বিচারের মুখোমুখি হতেই হয়। বেকনের এই কথাটা কিন্তু খুব গভীর, যে মিথ্যে বলে সে মানুষ কি ভাববে তা নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকে, অথচ যিনি সবকিছু দেখছেন সেই ঈশ্বরের বিচারকে সে ভয় পায় না। এটাই তো তার নৈতিক দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ। তো সবকিছুর শেষে বেকন আমাদের বলছেন মানব জীবনের সত্যের আসল মূল্যটা ঠিক কোথায়। এটাই হলো সমাধানের পথ। দেখুন, বেকনের কাছে সত্য শুধু একটা ভালো গুণ নয়, এটা হলো মানুষ হিসেবে বেঁচে থাকার সর্বোচ্চ স্তর। সত্যের পথেই কিন্তু জ্ঞান, সততা আর মনের শান্তি আসে, আর এটাই হলো মানুষের জন্য সবচেয়ে বড় মঙ্গল। বেকনের এই কথাটা আবারও আমাদের মনে করিয়ে দেয় যে সত্য ঠিক কতটা দামি আর কতটা দুর্লভ। ঠিক যেন একটা মুক্ত, এটাকে যেমন খুঁজে বের করতে হয়, তেমনি খুব যত্ন করে আগলে রাখতে হয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এমন একটা পৃথিবীতে যেখানে মিথ্যের চাকচিক্যই চারদিকে বেশি, সেখানে নিজের ভেতরের যে সত্যটা, সেই মুক্তটাকে ধরে রাখার জন্যে আমরা ঠিক কতটা দাম দিতে রাজি আছি?